নমস্কার। এসআইআর ফাইনাল লিস্টে অনেক ব্যক্তিরই দেখা গেছে নাম বাদ চলে গেছে। যাদের নামের পাশে ডিলিট লেখা আছে তাদেরই কিন্তু নাম বাদ চলে গেছে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন অঞ্চলের বিএলওরা বলছেন তারা যেন আবার অনলাইনে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে। 6 নম্বর ফর্ম হচ্ছে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য ফর্ম। এবার এই ফর্ম ফিল আপ করতে গেলে কী ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপ করার পদ্ধতি কী আছে বা কী আপলোড করবেন, সব কিছু দেখে নেবো আজকের এই ভিডিও থেকে। সবার আগে আপনাদের voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর সবার আগে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে যে সাইন আপ অপশন আছে উপরের দিকে, এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে, তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা পুট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করবেন। এরপর লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে, তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য যে ফোন নাম্বারটি আপনি পুট করেছিলেন প্রথমে, সেই ফোন নাম্বারটি এখানে পুট করে ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার নামটা এখানে শো হবে। এরপর নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। 6 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে নিউ ভোটার রেজিস্ট্রেশন, তার নিচে ফিল ফর্ম 6 এটির ওপর একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে স্টেট চুজ করে নিতে হবে। এটা আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। তারপর আপনাকে চুজ করতে হবে ডিস্ট্রিক্ট, এটা ওই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এসি বা বিধানসভার নামটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। এরপর একটু নিচের দিকে এলে এখানে দুটি অপশন শো হচ্ছে, নিউ ইলেক্টর আর একটা হচ্ছে ইলেক্টর ইন ইরোল বিফোর এসআইআর 2026। এবার যাদের নাম ডিলিট হয়ে গেছে সেক্ষেত্রে তারা নিউ ইলেক্টর এটাই সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ফার্স্ট নেম আর মিডিল নেমটা পরপর এখানে বসিয়ে দেবেন। একটা ঘরেতেই দুটো বসাবেন, আর টাইটেল বা সার নেমটা পাশের ঘরে বসাবেন। অবশ্য নাম পুট করলে অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে চলে আসবে। যেমন আমি এখানে RATAN রতন টাইপ করে দিচ্ছি, এখানে দেখুন বাংলা নামটা চলে এলো। অনেকের যুক্তাক্ষরে প্রবলেম হয়, যেমন আমি একটি নাম নিয়ে নিচ্ছি নন্দন, NANDAN। এখানে নন্দন টাইপ করলে বাংলায় অটোমেটিক নাম চলে এলো। যদি যুক্তাক্ষর না আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যানুয়ালি যুক্তাক্ষর ইউজ করতে পারবেন। এক্ষেত্রে এই যে কিবোর্ড আছে, এই কিবোর্ড অপশনটা সিলেক্ট করবেন। তারপর বাংলায় যে নামটি হবে আর কি, নন্দনের বাংলা হচ্ছে দন্তন্য, এখানে টাইপ হলো। তারপর দন্তন্বয়ে দয়ে, এই যুক্তাক্ষর অনেকে যদি না আসে সেক্ষেত্রে ওপরে যেটা থাকবে আর কি, দন্তন্বয়ের নিচে দ আছে, প্রথমে আবার দন্তন্য লিখবেন। তারপর এখান থেকে হসন্ত দেবেন, তারপর এখান থেকে দ সিলেক্ট করবেন। এখানে দেখুন যুক্তাক্ষর হয়ে গেল। এইভাবেই আপনারা হস্যই কিংবা দীর্ঘই এগুলোও ইউজ করতে পারবেন। আর প্রয়োজন হলে এইভাবে মুছেও দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা যুক্তাক্ষরগুলো ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু অ আ ক খ সবগুলো থাকবে না, যেগুলো বাই ডিফল্ট শো হবে সেগুলো এখানে থাকবে। তারপর শিফট প্রেস করলে বাদ বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, এবং অল্ট প্রেস করলে আরও বাকি যে কিছু অংশ আছে সেগুলো পেয়ে যাবেন। অনেকে বলেন ডয় শূন্যটা খুঁজে পাই না, এখানে কিন্তু অল্ট প্রেস করলে ডয় শূন্যটা আপনারা পেয়ে যাবেন। এইভাবেই আপনারা টাইপ করতে পারবেন। তারপর আপনাকে একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে 3.5 × 4.5 সেন্টিমিটার। সাদা ব্যাকগ্রাউন্ডের ফটোগ্রাফ রাখার চেষ্টা করবেন 2 MB JPEG ফরম্যাটে। আমি এটা আপলোড করে নিয়ে তারপর নেক্সট অপশানে ক্লিক করব। এখানে ফটোগ্রাফ আপলোড হয়ে গেছে এবং হিউম্যান ফেস সাকসেসফুলি ডিক্টেট হয়ে গেছে। এটা আমি ওকে করে দিচ্ছি, তারপর আবার নেক্সট করছি। তারপর যার নতুন ভোটার কার্ড হচ্ছে তার বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ অথবা লিগেল গার্জেন যে কোনো একজনের নাম দিতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম এবং সার নেম বা টাইটেলটা পরের ঘরে বসাবেন। একই রকমভাবে ইংরাজি নাম পুট করলে অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি ট্রাই করে নিয়ে তারপর নেক্সট করবেন। তারপর এখানে একটি ফোন নাম্বার পুট করতে হবে। যিনি ভোটার কার্ড আবেদন করছেন তার যদি ফোন থাকে তাহলে এটা সেলফ করে তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। যদি তার ফোন না থাকে, তার বাবা, মা কিংবা অন্য কোনো গার্জেনের থাকে, সেক্ষেত্রে এটা রিলেটিভ সিলেক্ট করে তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট করতে হবে। ইমেল আইডি দেওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু না দিলেও চলবে, অসুবিধা নেই। তারপর যার ভোটার কার্ড হচ্ছে তার আধার নাম্বারটা এখানে পুট করতে হবে। এখানে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটা পুট করে নেক্সট করতে হবে। যেহেতু প্রত্যেকেরই আধার কার্ড আছে সেই জন্য আমি আর আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার এই অপশনটা সিলেক্ট করছি না। এই অপশনটা সিলেক্ট করলে আধার নাম্বার দিতে হয় না, অন্যথায় আধার সিলেক্ট করলে এখানে আধার নাম্বার পুট করে তারপর নেক্সট করতে হবে। অবশ্য মনে রাখবেন ভোটার কার্ড আবেদন করার সময় যে নামটি আপনি পুট করছেন ওটাই যেন আধার কার্ডে থাকে, না হলে কিন্তু সাইন করতে অসুবিধা হবে। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার। এটা আপনার সঠিক যেটা হবে সেটা সিলেক্ট করে তারপর নেক্সট করবেন। তারপর বসাতে হবে আপনার ডেট অফ বার্থ, এটা এই ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। এখান থেকে যখনই আপনারা ডকুমেন্ট অফ প্রুফ এটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু এই ঘরটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, এটা হচ্ছে সব থেকে ভালো অপশন। এই অপশনটা যদি থাকে অবশ্যই এটা সিলেক্ট করবেন। যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, এই দুটোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এগুলোর মধ্যে কোনোটিই যদি না থাকে তাহলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অথবা আধার কার্ড, এর মধ্যে যে কোনো একটি এখানে দিয়ে দেবেন। আর যদি এগুলো ভিন্ন অন্য কোনো ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে এনি আদার ডকুমেন্টস এটা সিলেক্ট করবেন। তারপর কি ডকুমেন্টস দিচ্ছেন সেটার নামটা এখানে ফিল করে দিয়ে এই ডকুমেন্টটা আপলোড করে দেবেন 2 MB PDF অথবা JPEG ফরম্যাটে।
তারপর নেক্সট করবেন। তারপর আপনার সম্পূর্ণ ঠিকানাটা এ ঘরে পুট করতে হবে। হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, যদি না থাকে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। স্ট্রিট, এরিয়া, লোকালিটি এগুলো যদি থাকে দেবেন, অন্যথায় এখানেও গ্রামের নাম অথবা পোস্ট অফিসের নামটা অথবা ব্লক অথবা থানার নামটা দিতে পারেন। তারপর ভিলেজ, টাউন বসানোর জায়গা আছে, এখানে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিসের নাম, তারপর পিনকোড, তারপর তহসিল বা মণ্ডল এই জায়গায় আপনার ব্লকের নামটা বসিয়ে দিতে পারেন। একটু নিচের দিকে এসে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর আপনার একটি অ্যাড্রেস প্রুফ দিতে হবে। এখানে খেয়াল করে দেখুন, এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনার নামে যে কোনো যদি অ্যাড্রেস প্রুফ থাকে সেটা এখানে আপলোড করতে হবে। অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে। এখানেও যে এজ প্রুফটা আপনি দেবেন সেটাও যেন সেলফ অ্যাটেস্টেড কপি হয়। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কী কী রাখতে পারবেন সেটা এবার দেখে নেওয়া যাক। আমি এখানে ডকুমেন্ট ফর প্রুফ এটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে দেখুন কী কী বলা হয়েছে। আধার কার্ড দিতে পারেন, জল, ইলেকট্রিক অথবা গ্যাস কানেকশনের যদি বিল থাকে সেটা দিতে পারেন। অবশ্যই সেটা যেন 1 বছরের মধ্যেকার হয়। ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে খুবই ভালো হয়। ব্যাংকের পাসবই যদি থাকে সেটা দিলে আরও ভালো হয়। তাছাড়া যদি কোনো দলিল থাকে সেগুলো দিলেও কিন্তু অসুবিধা নেই। সব কিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে 2 MB জেপিইজি ফরম্যাটে। এবার এখানে বলতে পারেন পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই অপশনটা তো এখানে নেই, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে পাশের ঘরটা সিলেক্ট করবেন, এখানে পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখে দিয়ে সেটা আপলোড করে দিয়ে তারপর নেক্সট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি হ্যান্ডিক্যাপ কিনা। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় এটা কিছু হাত দেওয়ার দরকার নেই, সরাসরি নেক্সট করবেন। এরপর আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেল এখানে দিতে হবে। ফ্যামিলি মেম্বার বলতে আপনি আপনার ভোটার কার্ডে রিলেটিভ নেম হিসাবে যার নাম রাখতে চান, বাবা না স্বামী যার নাম রাখতে চান তার ডিটেল এখানে ফিল করতে হবে। এখানে প্রথমে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, তার নামটা দিয়ে দেবেন। যদি বাবা হয়ে থাকে বাবার নাম দিতে পারেন, স্বামী হলে স্বামীর নাম দিতে পারেন। তারপর আপনার সাথে তার সম্পর্ক কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ফাদার হলে ফাদার, মা হলে মা, অথবা ওয়াইফ হলে ওয়াইফ, যেটা ইচ্ছে সিলেক্ট করতে পারেন। তারপর তার এপিক কার্ড নাম্বার বা বর্তমান ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিয়ে নেক্সট করবেন। এবার এখানে দেখা যাচ্ছে অনেক সময় আপনি রিলেটিভ হিসেবে যার নাম দিচ্ছেন তার হলো যে আপনি হয়তো বাবার নাম দিয়ে করছেন আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে, আপনার বাবার নামটাও হয়তো ডিলিট হয়ে গেছে, আপনার মায়ের নামও হয়তো ডিলিট হয়ে গেছে, আর আপনার নাম হয়তো ডিলিট হয়েই গেছে। সেক্ষেত্রে যখন আপনি এখানে ভোটার কার্ড নাম্বারটা পুট করবেন আপনার ফ্যামিলি মেম্বারের, সেখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা শো হবে না বা নেবে না, দেখাবে এই ভোটার কার্ড নাম্বারের অস্তিত্ব নেই, এই টাইপের কিছু একটা লেখা দেখাবে। সেক্ষেত্রে ওই ঘরটা ফাঁকা রেখেই কিন্তু আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে একটি ডিক্লারেশন ফর্ম চলে আসবে। এই ফর্মে ওই ব্যক্তির নাম শো হবে, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেসটা শো হবে। তার সঙ্গে সে তার বাবার নাম হিসাবে কার নাম রেখেছে সেটাও এখানে শো হবে। এখানে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তারপর কেউ যদি মনে করে তার মায়ের নামটা পুট করবে, সে কিন্তু এখানে মায়ের নাম পুট করতে পারে। স্পাউস নেম, বিবাহিত যদি হয় স্বামী অথবা স্ত্রীর নামও এখানে পুট করা যেতে পারে। তার সাথে তার বাবা, মা এবং স্বামীর ভোটার কার্ড নাম্বারও কিন্তু এখানে পুট করার জায়গা আছে, এখানে দিলে কিন্তু দেওয়া যেতে পারে। যদি না দেন অসুবিধা নেই, কারণ এগুলো বলা হয়েছে অপশনাল। এরপর এখানে 3টে অপশন আপনারা পেয়ে যাবেন। প্রথম অপশনে বলা হয়েছে মাই নেম এক্সিস্ট ইন ইলেক্টর রোল অফ লাস্ট SIR, মানে আমার নাম লাস্ট যে SIR হয়েছিল 2002 সালে সেখানে আমার নাম ছিল। যদি এরকম দেখা যায় কারোর হয়তো লাস্ট SIR মানে 2002 নাম ছিল, কিন্তু 2025 সালে নাম কেটে দেওয়া হয়েছে, ডিলিটেড দেখাচ্ছে তার নামের পাশে, সেক্ষেত্রে তাদের এই অপশনটা চুজ করতে হবে। এবং তারপর 2002 অনুযায়ী তার কোথায় নাম ছিল, তার স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পোলিং স্টেশন এবং পার্ট নাম্বার দিয়ে সার্চ করে সেই নামটা খুঁজে তারপর নেক্সট করতে হবে। যদি দেখা যায় আপনার নাম 2002 সালে থাকেনি, কিন্তু আপনার বাবা মা দাদু ঠাকুমা এনাদের নাম ছিল, সেক্ষেত্রে এই সেকেন্ড অপশন চুজ করে আপনাদের কাজ করতে হবে। আর থার্ড অপশনে বলা হয়েছে আপনার বাবা মা দাদু ঠাকুমা অথবা আপনার নিজের কারোরই নাম 2002 সালে থাকেনি, তাদের জন্য শেষ অপশনটা সেক্ষেত্রে কিছু চুজ করতে হবে না, সরাসরি নেক্সট করলেই হয়ে যাবে। এবার এই সেকেন্ড অপশনে একটা প্রবলেম আসছিল। প্রথম দিকে বিএলওরা বলছিল রিলেটিভ বলতে বাবা মা তো দেওয়াই যাবে, তার সঙ্গে দাদু ঠাকুমা এটা বাবার দিক থেকে হবে, মানে বাবার বাবা এবং বাবার মা এই হিসেবে দেওয়া যাবে। কিন্তু সেই দিক থেকে মায়ের বাবা এবং মায়ের মা এদের দিক থেকেও তো দেওয়া যায়, তখন বলা হচ্ছিল যে মা বাড়ির দিক থেকে দেওয়া যাবে না। কিন্তু এখন বলা হচ্ছে যদি মা বাড়ির রিলেটিভও থাকে সেক্ষেত্রেও কিন্তু তাকে গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার ধরা যেতে পারে। এই আপনার পিতার বা আপনার বাবার রিলেটিভ মানে বাবার বাবা বা বাবার মা এনাদের নাম যদি 2002 না থাকে সেক্ষেত্রে মায়ের বাবা এবং মায়ের মা এটা ধরেও ফর্ম ফিল আপ করবেন। অবশ্যই বিএলওর সাথে একবার কথা বলে নেবেন। আর এরকম এই 6জন ছাড়া বাবা মা, বাবার বাবা বাবার মা এবং মায়ের বাবা মায়ের মা এই 6জন ছাড়া অন্য কারুর যদি নাম আপনার থেকে থাকে, হয়তো জেঠুর আছে বা অন্য কারুর আছে হয়তো বা কাকার আছে, এক্ষেত্রে তো এখানে ওই নাম বসানোর জায়গা নেই, সেক্ষেত্রে আবার বিএলওর সাথে কথা বলে নেবেন। আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা সেই নামটা 2002 থেকে কিভাবে চুজ করবেন। এবার সেকেন্ড অপশন ইউজ করে কি করে কাজ করতে হবে সেটা এবার দেখে নেবো। আমি সেকেন্ড অপশনটা ওপেন করে নিচ্ছি। সবার আগে আপনার বাবা মা দাদু ঠাকুমা যেই হোক না কেন তার 2002 লিস্টে কোন স্টেটে নাম ছিল সেই স্টেটটা প্রথমে এখান থেকে চুজ করতে হবে। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। 2002 সালে তিনি কোথায় ভোট দিতেন বা তার বিধানসভার নাম কি আছে এটা আপনাকে এবার খুঁজতে হবে। সেই জন্য 2002 লিস্ট আমি বার করে নিয়েছি। এখানে দেখুন এই ওপরের দিকে 273 রায়না বিধানসভা ক্ষেত্র, এটাই হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, এটাই আপনাকে ফিল করতে হবে। আমি এখান থেকে 273 যেটা আছে সেই নাম্বারটা খুঁজে বার করার চেষ্টা করবো। এখানে দেখুন 273 চলে এসছে, এটা বসিয়ে দিলাম। তারপর বলা হয়েছে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম,
পুলিং স্টেশন কি করে খুঁজে পাবেন? এখানে দেখুন এই যে অংশ নাম্বার আছে, এটাই হচ্ছে পুলিং স্টেশন নাম্বার। এখানে কত আছে? 186। এই 186টাই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি 186। তারপর আপনাকে চুজ করতে হবে পার্ট সিরিয়াল নাম্বার। পার্ট সিরিয়াল নাম্বার কত? এই যে এখানে ক্রমিক নাম্বার বলা হয়েছে, এটাই হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার। দেখা গেল এখানে পার্ট সিরিয়াল নাম্বার হচ্ছে 7। এই 7টা এখানে আপনাকে বসাতে হবে। তারপর ওনার সাথে আপনার সম্পর্ক কি, এখানে সম্পর্কের ঘর থেকে সিলেক্ট করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম, এই সময়কার সব ডিটেল চলে আসবে। যদি ভুল থাকে ভুলই আসবে, এখানে কিন্তু আপনি কোনো কারেকশন করতে পারবেন না। তারপর এই অপশানটায় টিকমার্ক দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে ডান দিকের অংশটা ঠিক এসআইআর এর ফর্মের মতো। বাঁ দিকের অংশটা যেমন ছিল এসআইআর এর ফর্মে, যাদের নিজেদের নাম 2002 এর লিস্টে আছে তাদের জন্য বাঁ দিক। ডান দিক হচ্ছে যাদের নিজেদের নাম 2002 এর লিস্টে নেই, তারা বাবা মা দাদু ঠাকুমাকে ধরে করবে, সেক্ষেত্রে ডান দিক। এখানেও দেখুন ডান দিকের ঘর ফিল আপ হয়ে গেল। তারপর নেক্সট করবেন। তারপর একটি ডিক্লারেশন দিতে হবে আপনার জন্ম কোন জায়গায়, মানে আপনার প্লেস অফ বার্থ কোনটা। আপনার সেই প্লেস অফ বার্থ বা আপনার ভিলেজের নামটা এখানে পুট করবেন। তারপর স্টেটের নামটা এখানে পুট করে ডিস্ট্রিক্টের নামটা এখানে পুট করবেন। এটা গেল আপনার জন্মস্থানের ডিটেল। ঠিক তার নিচে আছে আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট এ অ্যাড্রেস অ্যাট মেনশন সেকশন 8, অর্থাৎ এই ভোটার কার্ডে যে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসে আপনি কতদিন থেকে আছেন সেই ডিটেলটা এখানে পুট করতে হবে। এবার পুরুষদের ক্ষেত্রে তাদের জন্মস্থানেই হয়তো তারা থাকবে, সেক্ষেত্রে তাদের যতদিন বয়স সেই বয়সের ডেটটা বা বয়সের সালটা এখানে পুট করতে হবে। মহিলাদের ক্ষেত্রে যারা ফার্স্ট টাইম ভোটার কার্ড করছে শ্বশুরবাড়িতে এসে, তারা বিবাহের পর হয়তো ফার্স্ট টাইম ভোটার কার্ড করছে, তাহলে তাদের ভোটার কার্ডে শ্বশুরবাড়ির অ্যাড্রেসই হবে। এবার শ্বশুরবাড়িতে তারা তো জন্ম থেকে থাকছে না, বিবাহের পর থেকে থাকছে, তাহলে তাদের বিবাহ কতদিন হয়েছে সেই টাইমটা বা সেই সালটা এখানে পুট করতে হবে। দেখা গেল তাদের হয়তো 2024 সালে বিবাহ হয়েছে, সেক্ষেত্রে এই ক্যালেন্ডার থেকে 2024 সালটা সিলেক্ট করলো। 2024 সালের হয়তো জুন মাসে বিয়ে হয়েছে, এই জুন মাসটা সিলেক্ট করে দিল, অ্যাকচুয়াল ডেটটা না দিলেও চলবে, বা মোটামুটি সালটা অ্যাডজাস্ট হলেই হলো। তারপর এখানে প্লেসটা পুট করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে একটি ক্যাপচা চলে আসবে, এই ক্যাপচাটাকে একবার রিফ্রেশ করে নেবেন। তারপর ক্যাপচাটা এখানে পুট করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যে ফর্মটা তখন ফিল আপ করলেন সেটা আপনার সামনে শো হবে। খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে ই সাইন অ্যান্ড সাবমিট করবেন। আর তার আগে ফর্মটা যদি ডাউনলোড করতে চান এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারেন। তারপর এখানে একটি কনফার্মেশন আসবে আপনি সাবমিট করতে চাইছেন কিনা, এটা অবশ্যই ইয়েস করে দেবেন। এরপর আপনাকে করতে হবে ই সাইন, সেই জন্য অবশ্যই আপনার আধার কার্ডটা আপনার হাতের কাছে রাখবেন। এই ওপরের ঘরে আধার কার্ড নাম্বারটা পুট করে দেবেন। তারপর গেট ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, ওটিপিটি এই নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই ফর্ম সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে। এখানে দেখুন একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে, এটি সম্ভব হলে লিখে রাখবেন। তারপর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে একটি 3 পাতার ফর্ম ডাউনলোড হয়ে গেল এবং এর সাথেই একদম শেষের দিকে একটি ডিক্লারেশন ফর্মও কিন্তু জেনারেট হয়ে চলে এলো। এটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে আপনার ফর্ম ফিল আপের কাজ শেষ। ফর্ম ফিল আপ হয়ে গেলে এই ফর্ম আপনাকে বিএলওর কাছে জমা করতে হবে। তারপর বিএলও যে স্টেপ বলবে সেই স্টেপ অনুযায়ী কিন্তু আপনাকে এগোতে হবে। আপনি অবশ্যই সবসময় বিএলওর সাথে যোগাযোগ করবেন, ওনার কথা মতোই কাজ করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের 6 নম্বর ফর্ম ফিল আপ কী করে করতে হয় বোঝাতে পেরেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।